সময় ফেসবুক অ্যাপসটি ওপেন করার সাথে সাথে সব স্ট্যাটাসের আগে এমন ভিডিও দেখা যায়। যেখানে একটি নর্মাল ফটোকে অসাধারণ কিছু ইফেক্ট দিয়ে অনেক সুন্দর একটি ভিডিও ক্রিয়েট করা হয়। এবং বর্তমান সময়ে ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে সবচাইতে জনপ্রিয় ভিডিও হচ্ছে এগুলা। ভিডিওগুলো 40 থেকে 60 সেকেন্ডের মধ্যে হয়ে থাকে, অনেক ছোট, সেজন্য সবাই অনেক পছন্দ করে এবং সবার অনেক ভালো লাগে। তো হ্যালো বন্ধুরা, আমি আপনাদের সাথে আছি আলিফ, আপনারা দেখছেন টেক স্টুডেন্ট। ভিডিওটি শুরু করার আগে সবাইকে বলতেছি, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ নিচে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার সাবস্ক্রাইব কিন্তু সম্পূর্ণ ফ্রি, আমি সাবস্ক্রাইব করতে কোনো টাকা নিচ্ছি না। তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন কথা না বলে শুরু করা যাক মূল ভিডিও। এই ফেসবুক স্ট্যাটাস ভিডিওগুলো তৈরি করার জন্য আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপটির নাম হচ্ছে ভিমাগি। অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, কিন্তু গুগল প্লে স্টোর থেকে ব্যবহার করলে আপনারা এটার অসাধারণ কিছু ফিচার আছে সেগুলো উপভোগ করতে পারবেন না। এটির ফুল ভার্সন এনজয় করার জন্য অবশ্যই আপনাদের ভিমাগি প্রো ভার্সন ইউজ করতে হবে। আপনাদের গুগল থেকেই ভিমাগি প্রো অ্যাপসটি ডাউনলোড করে ইউজ করতে পারবেন। আমি চেষ্টা করব ভিমাগি প্রো অ্যাপসটির লিঙ্ক আমার ভিডিওর নিচে দেওয়ার। যদি না দিতে পারি, আমার অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক ভিডিওর নিচে দেওয়া হবে, সেখানে আপনারা জয়েন করে সেই পেজ থেকে আপনারা ভিমাগি অ্যাপস প্রোটি ডাউনলোড করে নিতে পারবেন। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল ভিডিও। ওয়েলকাম ভিউয়ার্স। তো দেখতেই পাচ্ছেন আমি মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। ফেসবুক স্ট্যাটাস ভিডিও তৈরি করার জন্য অবশ্যই আপনাদের ফোনে যখন কাজ করবেন তখন আপনাদের নেট কানেকশনটি অন রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি আমার ফোনে নেট কানেকশন অন করে রেখেছি। ভিমাগি অ্যাপসটি দিয়ে কাজ করার প্রথমে আপনাকে অবশ্যই ভিপিএন ইউজ করতে হবে। ভিপিএন ইউজ না করলে আপনারা সব ইফেক্ট সম্পূর্ণভাবে ইউজ করতে পারবেন না, সেজন্য আমরা প্রথমত ভিপিএন ইউজ করব। সেজন্য আমি চলে যাচ্ছি প্লে স্টোরে। প্লে স্টোরে এসে এখানে সার্চ দিব ভিপিএন। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক ভিপিএন চলে এসেছে। তো আমি এখানে টার্বো ভিপিএন ইউজ করব, কারণ টার্বো ভিপিএনটা আমার অনেক ভালো লাগে। তো এখানে সিম্পলি আমি ইনস্টল করে নিব। এটি ইনস্টল হতে কিছুটা সময় নেবে। দেখতেই পাচ্ছেন আমাদের ভিপিএনটি ইনস্টল হয়ে গেছে। তো এখন আমি ভিপিএন অ্যাপসটি ওপেন করে নিব। এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করব, এটা আমরা ক্যান্সেল করে দিব। দেখতেই পাচ্ছেন আমাদের ভিপিএনটির ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো এখানে আমরা যে আইকনটি আছে এখানে একটি ক্লিক করব। ওকে। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিপিএনটি কানেক্ট হচ্ছে। এটি কানেক্ট হতে কিছুটা সময় নেবে। আমাদের ভিপিএন অ্যাপসটি কানেক্ট হয়ে গেছে। তো এটি আমরা এখন কেটে দিব। এখন আমরা আমাদের ভিমাগি অ্যাপসটি ওপেন করব। দেখতেই পাচ্ছেন আমাদের ভিমাগি অ্যাপসটি ওপেন হয়ে গেছে। ভিমাগি অ্যাপসটি ওপেন হওয়ার পরে আপনারা দেখতেই পাবেন এখানে নিচে একটি প্লাস আইকন আছে। এই প্লাস আইকনে আমরা এখন ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে ভিমাগি অ্যাপস থেকে আমাদেরকে আমাদের ফোনের গ্যালারিতে নিয়ে যাবে। তো এখান থেকে আমাদের যেই ইচ্ছে মতো ফটো আছে সেটি আমরা সিলেক্ট করে নিব। এখান থেকে আপনারা ফাইলেও যেতে পারবেন। ফাইল থেকে যে 3 ডট আছে এখানে ক্লিক করে নিচে গ্যালারিতে ক্লিক করলে আপনারা সরাসরি গ্যালারিতে চলে আসবেন। তো এখান থেকে আমাদের ইচ্ছে মতো যে ফটোটি আমরা ব্যবহার করব সেই ফটোটি আমরা সিলেক্ট করে নিব। আমি এই ফটোটি ইউজ করব। তো সিম্পলি আমি ফটোতে ক্লিক করব। দেখতেই পাচ্ছেন এখানে আমাদের ভিমাগি অ্যাপসটির মধ্যে সেই ফটোটি চলে এসেছে। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে। এখন আমরা এই প্লাস আইকনে ক্লিক করব এবং চলে যাব ইফেক্টে আসার পরে দেখবেন এখানে অনেক ইফেক্ট আছে। আপনারা আপনাদের পিকচার অনুযায়ী বিভিন্ন ইফেক্ট ইউজ করতে পারবেন। এখানে হিউজ পরিমাণ অনেক ইফেক্ট আছে। এই ইফেক্টগুলো আপনারা সব ইউজ করতে পারবেন তখনই যখন আপনারা ভিপিএন ব্যবহার করবেন। ভিপিএন ছাড়া কিন্তু আপনারা কোনো ইফেক্ট সম্পূর্ণভাবে ইউজ করতে পারবেন না। এবং কি আপনাদেরকে এই অ্যাপসটি ইউজ করার জন্য অবশ্যই আপনাদের প্রো ভার্সন ইউজ করতে হবে, এবং প্রো ভার্সন ইউজ করার পরে অবশ্যই আপনাদেরকে ভিপিএন ইউজ করতে হবে। ভিপিএন ছাড়া কিন্তু আপনারা সম্পূর্ণভাবে সব ইফেক্ট ইউজ করতে পারবেন না। আমি আপনাদেরকে আবারও বলে দিলাম, আমি এখান থেকে ট্রি ইফেক্টটি নিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার ইফেক্টটি চলে এসেছে।
তো এটি এখন আমার ইচ্ছে মতো যে কোনো এক জায়গায় বসিয়ে নেব। এটি আপনার ইচ্ছে মতো আপনি বসিয়ে নেবেন। আপনার ফটোটির কোথায় কোন ইফেক্ট ভালো লাগবে সেটি আপনি ভালো বুঝবেন। তো আপনার মন মতো আপনি যে ইফেক্টটি নেবেন সেই জায়গায় সেই ইফেক্ট ইউজ করবেন। ইফেক্টটি বসানোর পরে উপরে যে টিক চিহ্ন আইকন আছে সেখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই ইফেক্টটি ডাউনলোড হতে একটু সময় নেবে। আপনারা এই ইফেক্টটি যদি একবার ইউজ করেন পরবর্তীতে এটা ডাউনলোড করতে হবে না। কিন্তু আমার যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য এই অ্যাপসটি আমার অন্য ফোনে ইনস্টল করেছি এবং কি অ্যাপসটি ইনস্টল করার পরে এই ফোনে আমি কোনো কাজ করি নাই, সেই জন্য ইফেক্টটি ডাউনলোড হতে কিছুটা সময় নেবে। আপনারা যখন যেই ইফেক্ট একবার ডাউনলোড করবেন সেটি পরবর্তীতে আর ডাউনলোড করতে হবে না, সিম্পলি ক্লিক করবেন এবং টিক চিহ্ন করে দিয়ে দিবেন, দেখবেন আপনাদেরকে আর ডাউনলোড করতে হবে না। তো দেখছেন আমার ডাউনলোড প্রায় কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, আমার ডাউনলোড হয়ে গেছে। তো দেখছেন এটি এখন আমার ইচ্ছে মতো আবার যে কোনো এক জায়গায় বসাইতে পারবো। তো আমি সিম্পলি এখানে বসাই দিলাম, দিয়ে আবার চলে যাব প্লাস আইকনে এবং ইফেক্টে যাওয়ার পরে দেখবেন সেই আগের ইফেক্টটি আবার চলে আসবে, সেটি আপনারা সিম্পলি ধরে সাইডে নামিয়ে রেখে দিবেন। এবার আমি ইউজ করব পাম ট্রি। দেখতেই পাচ্ছেন ক্লিক করার সাথে সাথে এটি চলে এসেছে। তো আমি সিম্পলি আমার মন মতো যেখানে ভালো লাগবে সেখানে ইফেক্টটি বসাইলাম এবং আবারও সেই টিক চিহ্ন আইকনে ক্লিক করব। আবারও দেখছেন এটি ডাউনলোড হচ্ছে। এটি ডাউনলোড হতে কিছুটা সময় নেবে, তো আমরা একটু ওয়েট করব। দেখতেই পাচ্ছেন আমার ইফেক্টটি ডাউনলোড হয়ে গেছে। আপনাদের যদি নেট কানেকশন ভালো হয়ে থাকে তাহলে এই ইফেক্টগুলো ডাউনলোড হতে বেশি সময় নেবে না। আমার ইফেক্টগুলো ডাউনলোড হতে 15 থেকে 20 সেকেন্ড সময় লেগেছে। তো দেখতেই পাচ্ছেন আমার ইফেক্টটি ডাউনলোড হয়ে গেছে। তো এটি আমার ইচ্ছে মতো এক জায়গায় কাস্টমাইজ করে আবার চলে যাব প্লাস আইকনে এবং ইফেক্টে আসার পরে দেখবেন সেই আগের ইফেক্টগুলো আবার চলে এসেছে, সেটি আমরা এক সাইডে নামিয়ে রেখে দিব। আমরা চলে আসবো ফায়ার ইফেক্টে আসলে দেখবেন এখানে অনেক হিউজ পরিমাণ ফায়ার ইফেক্ট আছে। তো আমার যেটি ভালো লাগবে সেটা আমি ইউজ করব। এখান থেকে আমরা স্পার্কস ইফেক্টটি ইউজ করব, দিয়ে সিম্পলি টিক চিহ্ন আইকনে ক্লিক করব। দেখতেই পাচ্ছেন আমাদের ফায়ার ইফেক্টটি অ্যাড হয়ে গেছে। তো আমাদের যেখানে ভালো লাগবে এটি সেখানে বসাবো। আমার মতে এটা এখানেই বসানো বেস্ট। চলে যাব আবারও প্লাস আইকনে। এখান থেকে আমরা একটা লাইটের ইফেক্ট ইউজ করলাম। এই ইফেক্টটি আমরা সিম্পলি আমাদের মন মতো এক জায়গায় বসিয়ে দেব। আমরা আবারও চলে যাব প্লাস আইকনে। এখান থেকে আমরা ইউজ করব পিনি ইফেক্টটি এবং সিম্পলি আমাদের যেখানে ভালো লাগবে সেই জায়গাটি বসিয়ে টিক চিহ্ন আইকনে ক্লিক করব। আমরা চলে যাব আবারও প্লাস আইকনে এবং এখান থেকে আমরা আরেকটি ট্রি ইফেক্ট ইউজ করব এবং এটিও আমরা আমাদের মন মতো এক জায়গায় বসিয়ে দেব এবং টিক চিহ্ন। এখানে দেখতেই পাচ্ছেন যে ট্রি ইফেক্টগুলো আমরা ইউজ করলাম, যেটি নিচে আছে, এবং আমি যে চার কর্নারে যে 4টি ইফেক্ট ইউজ করলাম সবগুলোই কিন্তু নড়ছে। বাতাস এলে যেমন গাছের পাতাগুলো নড়ে ঠিক সেইভাবেই আপনারা দেখতে পাচ্ছেন সব ইফেক্টগুলো নড়াচড়া করছে। তো আমি আবারও চলে যাব প্লাস আইকনে এবং এখান থেকে আমি একটি ইফেক্ট ইউজ করব, সেটি হচ্ছে বার্ড ইফেক্ট। তো এটি আমি খুঁজে বাহির করি। দেখতেই পাচ্ছেন আমি বার্ড ইফেক্টটি পেয়ে গেছি। তো এটি আমি প্রথমে রেখে টিক চিহ্ন আইকনে ক্লিক করব। এটি ডাউনলোড হবে। ডাউনলোড শেষে এটি আমি একদম ছোট করে এবং এই বার্ড ইফেক্টটি আমি এখানে বসিয়ে দিব। দেখতেই পাচ্ছেন একটি পাখি যেমন উড়লে পাখা মেলে ঠিক সেইভাবেই সেই পাখিটি পাখা মেলছে এবং আমার ভিডিওটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি তেমন একটি ভালো পারলাম না। আপনি এই অ্যাপসটি ইউজ করে অনেক সুন্দর করে এই ইফেক্টগুলো দ্বারা এবং একটি নর্মাল ফটোকে অসাধারণ একটি লুক দিতে পারবেন। তো আমার ফটোতে ইফেক্ট বসানো হয়ে গেছে। তো আমি এখন ভিডিওটি সেভ করে নেব। ভিডিওটি সেভ করার জন্য আপনাকে যাইতে হবে এই উপরে অ্যারো আইকনে। এখানে আসার পরে আমরা HD রেগুলেশন এটা সিলেক্ট করে দিব এবং রিমুভ ওয়াটারমার্ক এটিও আমরা অন করে দিব। মানে ভিডিওটি অন করলে যেমন আপনাদের ভিডিওর নিচে একটি ওয়াটারমার্ক থাকে, রিমুভ ওয়াটারমার্ক এটি সিলেক্ট করলে আপনাদের ভিডিওর নিচে কোনো ওয়াটারমার্ক থাকবে না। এখান থেকে আমরা ভিডিওর ডিউরেশন সেট করে নিতে পারবো। এখানে আমরা 10 থেকে 60 সেকেন্ড পর্যন্ত করে নিতে পারবো। তো আমি 30 সেকেন্ড রাখলাম, রেখে এক্সপোর্টে ক্লিক করব। দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটি এক্সপোর্ট হওয়া শুরু হয়ে গেছে। ভিডিওটি এক্সপোর্ট হতে কিছুটা সময় নেবে, তো আমরা একটু ওয়েট করব। আমাদের ভিডিওটি সেভ হয়ে গেছে। ভিডিওটি সেভ হওয়ার পরে দেখবেন এখানে একটি সেভ নামের অপশন চলে আসবে। এখানে আমরা সিম্পলি একটি ক্লিক করব। দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটি সেভ হয়ে গেছে। তো আমরা এখন ভিম্যাগি অ্যাপসটি কেটে দিব। ভিম্যাগি অ্যাপসটি কাটার পরে আমরা টার্বো ভিপিএনটি আনইনস্টল করে দেব।
কেননা টার্বো ভিপিএন যখন আপনার ফোনে থাকবে এবং টার্বো ভিপিএনটি কানেক্ট করা থাকবে তখন আপনার ফোনটি অনেক ল্যাগ করবে এবং আমার ফোনটির কনফিগারেশন তেমন একটি ভালো না, সেজন্য আমি টার্বো ভিপিএনটি আনইনস্টল করে দিচ্ছি। আমার যখন প্রয়োজন হবে তখন আমি আবার ইনস্টল করে নিব। তো আপনারাও চাইলে আপনাদের ভিপিএনটি আনইনস্টল করে দিতে পারেন। তো এখন আমাদের ভিডিওটি রেন্ডার করা হয়ে গেছে। তো আমরা এখন চলে যাব কাইং মাস্টার অ্যাপসে। আমাদের কাইং মাস্টার অ্যাপ ওপেন হয়ে গেছে। তো এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করব এবং 9.16 এই ফ্রেমে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের কাইং মাস্টার অ্যাপসটি ওপেন হয়ে গেছে। তো আমরা চলে যাব মিডিয়াতে। ভিমাগি অ্যাপসটি থেকে আমরা যে ভিডিওটি সেভ করলাম সেই ভিডিওটি আমরা সিলেক্ট করে নেব। দেখতেই পাচ্ছেন আমাদের সেই ভিডিওটি আমরা নিয়ে নিয়েছি। এখন এখান থেকে আমরা চলে যাব হচ্ছে অডিওতে এবং আমাদের যে ভিডিওটিতে আমরা অডিও সিলেক্ট করব সেই অডিওটি আমরা সিলেক্ট করে নিব। আমাদের অডিওটি সিলেক্ট করার পরে এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করব এবং টিক চিহ্ন। দেখতে পাচ্ছেন আমাদের অডিওটি চলে এসেছে। এখন এই ভিডিওটির সাথে আমাদের যতটুকু গান প্রয়োজন হবে বা মিউজিক প্রয়োজন হবে আমরা ততটুকু সিলেক্ট করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটির সাথে আমাদের মিউজিক সেট করা হয়ে গেছে। তো আমরা এখন ভিডিওটি এক্সপোর্ট করে নেব এবং হাই রেজুলেশন দিয়ে আমাদের ভিডিওটি এক্সপোর্ট করে নেব। আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেছে। তো এখন দেখুন আমাদের ভিডিওটি কেমন হলো। চোখ ভরে তুই দেখ পড়ে তুই প্রেম কবিতা এই তোকে ছুঁই তুই চিনে নে সে কবি রে, তুই কি আমার হবি রে। তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এতটুকুই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটি শেষ করার আগে আবার বলছি, ভিমাগি অ্যাপসটি প্রো ভার্সন আপনাকে ইউজ করতে হবে। প্রো ভার্সন না হলে আপনি কিন্তু সম্পূর্ণরূপে কাজ করতে পারবেন না। তো আজকের ভিডিওটি এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।